রাস্তার মনোরম দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখন পর্যন্ত কারা আমাদের পাশে আছেন অবশ্যই কমেন্ট করবেন। আসলাম যে বাগানে এসে ডাল পরোটা খাচ্ছি। গার্ডেন রিন্টাপু আছে সাথে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। পিটি রিমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন। আজকে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন, তাহলে একটু পরে দেখতে পাবেন। অনেক সকালে যাচ্ছি, রোদ উঠে গিয়েছে, তারপর দোকানপাট তেমন খুলেনি, সকালে যেতে হবে, তার জন্য সকালে যাচ্ছি। একটু পরে রাস্তা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি, তাহলে ভিডিও দেখতে পাবেন, ভিডিওর পাশে থাকেন। রাস্তার মনোরম দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখন পর্যন্ত কারা আমাদের পাশে আছেন অবশ্যই কমেন্ট করবেন। এটা শাহবাগ ইউনিভার্সিটি মেট্রো রেল স্টেশন উপরে, আমরা তার নিচ দিয়ে যাচ্ছি। সামনেই টিএসসি ইউনিভার্সিটির মোড়। দিন যাচ্ছে, রাস্তাঘাট বদলে যাচ্ছে, চেহারা আজ থেকে 20 বছর আগে যা ছিল এখন পরিবর্তন হচ্ছে। ইউনিভার্সিটির জায়গাতেই আছে, কিন্তু রূপ পরিবর্তন হচ্ছে।
রক্ত দিয়ে আসলাম। এই যে বাগানে এসে ডাল পরোটা খাচ্ছি। বাদাম রিন্টাপু আছে সাথে। এখানে সবাই ক্যান্টিনে খাওয়া দাওয়া করে। আগে খাইতাম উপরে রিন্টাপু, না এখন উপরে নাই, আছে মানে উপরে নিচে। খাবো তাহলে খাওয়া দাওয়া করি। চিনি দিছো? চিনি এটা চিনি দাও যাই। ডাক্তার দেখাবো, বসে আছি বই জমা দিয়ে। ডাক দিলে তারপর যাবো। ভিডিও দেখুন, ভিডিওর পাশে থাকুন। ভিউয়ার্স, সারাদিন অনেক ধকল গেল আমার উপরে, রক্ত দিলাম, তারপরে ভিউয়ার্স নাস্তা খেলাম, আপনারা দেখতে পেলেন খালি পেটে রক্ত দিয়ে চা খেলাম বাইরে দাঁড়িয়ে। একটু চিনি দিয়ে চা খেতে বললো ডাক্তার, আর কি রক্ত দেওয়ার সময় বলেছিল চিনি দিয়ে চা খেতে, একটু চিনি দিয়ে চা খেলাম। তারপরে ভিউয়ার্স অনেকক্ষণ অপেক্ষার পরে ওজন দিয়ে আসলাম ডাক্তার দেখাতে। ডাক্তার আমাকে দেখছে, আমার রিপোর্টটা চলে এসেছে 10 নম্বর কাউন্টারে। তারপরে রিপোর্টটা নিয়ে ওজন দিয়ে ডাক্তারখানায় বই জমা দিয়ে বসেছিলাম অনেকক্ষণ যাবৎ। তারপরে ভিউয়ার্স ডাক্তার কথা বলছে, রিপোর্ট দেখে বলছে কোলেস্টেরল 100 থাকার কথা 150-200 আছে, আর এমনি লিভারের চর্বি একটু বাড়তি আছে, আর এমনি প্রেশারটা আপ ডাউন করছে। এই প্রেশারটা মেপেছে, পরে মাপবে, আমি আগেই বলে দিলাম কারণ আমি কথা বলছি পরে। রিন্দ্রাব্বু বলছে মাথাটা ঘুরায়, কেমন কেমন করে, অসুবিধা লাগে, একেবারে বমি বমি লাগে, মাথাটা হঠাৎ করে ঘুরে যায়। এই ডাক্তারও বলল যে আপনি ওই যে ডাক্তারের একটা নাম্বার দিয়ে দিল, বললো ওখানে যোগাযোগ করেন, যোগাযোগ করে তারপরে ঘাড়ের থেরাপিটা দেন। ওরা যদি বলে ঘাড়ের থেরাপিটা দিতে, তারপরে ঘাড়ের থেরাপি দিতে হবে। আগের ডাক্তারও বলেছিল, তার আগের ডাক্তারও বলেছে। এখন আমি থেরাপিটা দেই না, কারণ থেরাপিটা দিতে হলে অনেক লম্বা সময় লাগবে, প্রতিদিনই দিতে হবে থেরাপিটা দিতে বলেছে আমাকে, ভালো মতো বুঝিয়ে বললো 15 দিন দেন, আপনার জন্য ভালো হবে। কারণ আমি ঘাড় উঠালে অনেক সমস্যা হয়, একটু ঘাড়ের মধ্যে যদি থেরাপিটা দেয় তাহলে ভালো হবে। আর এমনি প্রেশারটা মাপছে, দেখুন প্রেশারটা আপ ডাউন করছে, ডাক্তার বলেছে প্রেশারটা আপ ডাউন করছে। কথা বলছে রিন্তেরাব্বুর সাথে, বলছে হাসি খুশি রাখতে, এমনি ভালো মতো থাকতে বলেছে, হাসি খুশি থাকতে বলেছে। ডাক্তারটা অনেক ভালো,
হেসে হেসে কথা বলছে, তারপর আমাকে বোঝাচ্ছে এরকম করে চলবেন, এরকম করে চলবেন। তাহলে ভিডিও দেখতে থাকেন। ওষুধ নিব, আর দেখুন কি কি লিখে দিয়েছে নিয়মকানুনগুলো। ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন বাসার দিকে যাচ্ছি, সন্ধ্যা হয়ে আসছে। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকবেন, আর কীরকম ভিডিও দেখতে চান তা অবশ্য কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব আপনাদের ভালো লাগার মতো ভিডিও দেওয়ার জন্য। তাহলে পাশে থাকেন, বাসায় যাই আমরা।